নতুন দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সংস্থা কোবরা পোস্ট এক বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছে। সংস্থার দাবি, অনিল আম্বানির রিলায়েন্স এডিএজি প্রায় 28,874 কোটি টাকা জালিয়াতি করেছে। কোবরা পোস্টের সম্পাদক অনিরুদ্ধ বেহাল তিনি বলেন, ব্যাংক ও বিনিয়োগকারীদের টাকা ভুয়ো কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে আত্মসাৎ করা হয়েছে। অন্যদিকে রিলায়েন্স এডিএজি অভিযোগ অস্বীকার করে বলেছে এটি মিথ্যে ও ভিত্তিহীন প্রচার। নতুন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় 30 অক্টোবর সাংবাদিক সম্মেলন করে তদন্তমূলক সংস্থা কোবরা পোস্ট দাবি করেছে যে অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ রিলায়েন্স এডিএজি প্রায় 28,874 কোটি টাকার বিশাল ব্যাংক জালিয়াতি করেছে। কোবরা পোস্টের এই তদন্তের নাম লুটওয়ালাস। কোবরা পোস্টের সম্পাদক অনিল বহাল জানান, রিলায়েন্স এডিএজি সরকারি ও বেসরকারি ব্যাংক আইপিও ও বন্ডের মাধ্যমে ঋণ নিয়ে সেই অর্থ ভুয়ো সংস্থা ও বিদেশি কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে নিজেদের প্রমোটার গ্রুপে ফিরিয়ে নিত। তার অভিযোগ, এটি কেবল ভুল ব্যবস্থাপনা নয়, সরাসরি প্রতারণা। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী এডিএজির 9টি কোম্পানির অপরিশোধিত ঋণের পরিমাণ 1,78,491 কোটি। বিনিয়োগকারীদের ক্ষতির সঙ্গে মিলিয়ে প্রায় 3,38,212 কোটি টাকার জনসাধারণের অর্থ হারিয়ে গেছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ, সাংবাদিক পরাঞ্জয় গুহ ঠাকুরতা, নিউজিল্যান্ডের সহ প্রতিষ্ঠাতা অভিনন্দন শেখরী ও সাংবাদিক উশিনার মজুমদার। ভূষণ অভিযোগ করেন, সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলি বড় কর্পোরেটদের লুটপাটে চোখ বন্ধ করে বসে আছে। রিলায়েন্স এডিএজির সব অভিযোগ অস্বীকার করে জানায়, প্রতিবেদনটি ভুল ও মিথ্যে এবং প্রতিদ্বন্দ্বী কর্পোরেটদের ষড়যন্ত্র। পরাঞ্জয় গুহ ঠাকুরতা বলেন, সত্য হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে, আর মিথ্যা হলে প্রমাণ দেখাতে হবে। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য ঢাকা যাবে না। এই ইস্যুতে যদিও ইউপিএ আমলকেই দোষ দিয়েছে বিজেপি। मुख्यतः ऐसे जितने भी खुलासे होते हैं उनकी तार कहीं न कहीं यूपीए के कार्यकाल से जुड़ा हुआ होता है। उनका आरंभ, उनकी शुरुआत और उनका जो मुख्य अंश होता है वो यूपीए के कार्यकाल का होता है। সব মিলিয়ে মোদী ঘনিষ্ঠ মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সরগরম দেশের রাজনীতি। কলকাতা টিভি।